হ্যালো এভরিওয়ান, আমি রাফসানজানি রাতুল। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর কিছু ট্যাগস এবং ওই ট্যাগগুলো ব্যবহার করে কিভাবে একটি কোড করা হয় বা একটি ওয়েব পেজ তৈরি করা হয়। HTML এর বেসিক কিছু কাজ আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব HTML এর আরো কিছু ট্যাগস এবং সিমান্টিক ট্যাগস গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলুন আমরা জেনে নেই যে HTML বিষয়টা আসলে কি। HTML মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML কে ব্যবহার করে একটি ওয়েবসাইটের কাঠামো বা মূল ভিত্তি তৈরি করা হয়। তো একটি ওয়েবসাইটের জন্য HTML অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন কাজে চলে যাই। তো ফার্স্টে আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব। কন্ট্রোল শিফট এন, রাইট ক্লিক HTML মোড। এই নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সিলেক্ট করে ফোল্ডারটাকে ইয়েস করে নিয়ে আসলাম। তো এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, index.html। শিফট 1, এন্টার। আচ্ছা, তো একটি ওয়েবসাইটের ৩ টি পার্ট থাকে। একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে মেইন কনটেন্ট মানে বডির ভিতরে যে মেইন কনটেন্টটা থাকে সেটা, আর পরেরটি হচ্ছে ফুটার। তো ফার্স্টে আমরা হেডার পার্ট নিয়ে আলোচনা করব। একটি ওয়েবসাইটের মধ্যে মেনু থাকে, যে মেনু যে কাজটা আছে সেটি হেডার ট্যাগের ভিতর করা হয়। তো আমরা নিলাম ন্যাব, ন্যাবের ভিতরে আমরা ইউএল নিব, ইউএল এর ভিতর আমরা নিব লিস্ট, অর্ডার শিফট ডাউন অ্যারো। আচ্ছা, মেনু তৈরি করার ক্ষেত্রে এভাবে তৈরি করতে হয় এবং লিস্টের ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা লেখলাম হোম, সরি, এখানে লিখলাম হোম। কন্ট্রাক্ট, সেটাকে একটু চাপিয়ে দিই। আচ্ছা, চলুন আমরা এবার ব্রাউজারে গিয়ে দেখে আসি যে কিরকম দেখায় এটা। দেখেন, ক্লিকেবল কিছু একটা চলে এসেছে। যেমন হোমে আমি ক্লিক করলাম এবং কন্টাক্ট মিতে ক্লিক করলাম, অ্যাবাউটে ক্লিক করলাম। তো একটি ওয়েবসাইটের মানে যখন আমরা সিএসএস এর কাজ দেখবো তখন এই হোমটা এই জায়গায় থাকবে, কন্টাক্ট মি এই জায়গায় থাকবে, অ্যাবাউট আস এই জায়গায় থাকবে বা মিডলে থাকবে এরকম। তখন আমরা ওটাকে সাজাবো। তো এখন আপাতত তৈরি করার জন্য মানে মোটামুটি একটা বেসমেন্ট দাঁড় করালাম আরকি। তো এই হচ্ছে হেডার ট্যাগের কাজ। এবার আমরা চলে আসবো মেইন, যে মেইন কনটেন্ট যেটা আছে সে জায়গায়। তো এই মেইন ট্যাগের ভিতরে আমরা কাজ করব। তো হেডার বডির ভিতরে হেডার ট্যাগ থাকে এবং হেডার ট্যাগের পরে মেইন ট্যাগ নিয়ে আমরা এখানে বাকি কাজগুলো করব। তো চলুন ১ম এ আমরা একটি সেকশন নেই। সেকশন ট্যাগ, এই মেইন ট্যাগ এটা কিন্তু একটি সিমান্টিক ট্যাগ। মানে মেইন ট্যাগ মানে বলতে বুঝাচ্ছে যে HTML এর মেইন কনটেন্টটা এই মেইন ট্যাগের ভিতরে থাকবে। সেকশন মানে সেকশনের ভিতর যে ট্যাগ গুলা বা যে লেখাগুলা থাকবে ওইগুলা মানে একটা সেকশনের আন্ডারে ওই লেখাগুলা এটা বুঝায় আরকি। তো সেকশন নিলাম। দেন আমরা চাইলে একটা ডিভ ডিভ নিতে পারি। কন্টেইনার টাইপ আরকি। তো ডিভ এর ভিতরে আমরা নিলাম H1, এখানে লিখলাম যে সেমান্টিক ট্যাগস। নিচে একটি কি ট্যাগ নিয়ে লরেম 20 ওয়ার্ডের মধ্যে কিছু একটা লেখা লিখলাম আরকি। তো ব্রাউজারে গেলে এটা এরকম দেখাবে।
এখন H2 নিয়ে এখানে আমরা লিখব fill up the form। নিচে আমরা নিব ফর্ম ট্যাগ। এখন ফ্রম হচ্ছে আরেকটি সিমান্টিক ট্যাগ। এই ফর্ম এর ভিতর কি থাকে? মানে আমরা ওই যে অনেক সময় ওয়েবসাইটের ভিতর ফর্ম ফিল আপ করি না? তো ওই ফর্ম ফিল আপের সময় যে কনটেন্ট গুলা থাকে ওগুলো ফর্ম ট্যাগ এর ভিতর লেখা হয়। তো আমরা এখন ফর্ম ট্যাগ এর ব্যবহারটা দেখবো আরকি। তো চলুন ফর্ম ট্যাগ এর ভিতর ফার্স্ট এ আমরা নিব লেভেল। এখন লেভেলের কাজটা কি আমি একটু পরে দেখাচ্ছি। তো ইনপুট নিয়ে একটা ইনপুট টাইপ দিব টেক্সট। আচ্ছা, এটা কি কিরকম দেখায় চলুন আমরা একটু দেখি। এই যে আমরা ব্রাউজারে গেলে জাস্ট এরকম দেখাবে, এই জায়গার মধ্যে কিছু লেখা যাবে আর। এখন এটাকে আরেকটু কাজ কি করা যায়? তো চলুন আমরা এটার মধ্যে একটি প্লেস হোল্ডার এড করি ফার্স্ট এ। এন্টার ইউর নেম লিখলাম। আচ্ছা, তো প্লেস হোল্ডার চলে আসলো। আচ্ছা, এবার লেভেলের এই জায়গায় আমরা লিখতে পারি কি যে এন্টার ইউর নেম। এবার ব্রাউজারে গেলে কি হয়? দেখুন এই যে এন্টার ইউর নেম এটার পাশে ওই ইনপুট ফিল্ডটা চলে আসছে আরকি। তো লেভেলের কাজ এটা। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে এন্টার ইউর নেম আমরা চাই যে এন্টার ইউর নেম এর এখানে যদি আমি কার্সর এনে মাউস দিয়ে ক্লিক করি তাহলে এটা একটু হাইলাইট হয়ে যাক। এটা কিন্তু হাইলাইট হচ্ছে না এখন। এন্টার ইউর নেম এ এই জায়গার মধ্যে ক্লিক করলে এটা একটু হাইলাইট হবে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি? যে ফর আছে না? ফর এর এই জায়গার মধ্যে এটা ইনপুট টাইপ কি? টেক্সট না? এই জায়গায় আমরা লিখলাম টেক্সট। তারপরে এই যে আইডি যে জায়গায় আইডি আছে না? আইডির জায়গায় একই টেক্সটটা লিখে দিতে হবে। টেক্সট। এখন ফর এর এই জায়গায়ও লিখলাম টেক্সট, আইডি তেও লিখলাম টেক্সট। এবার কি হলো চলুন দেখি। ব্রাউজারে চলে যাই। এবার যদি আমি ইন্টারে ক্লিক করি, এটা কিন্তু একটু ফোকাস একটু মানে একটু বোল্ড হয়ে গেছে। যে ইনপুটের ফিল্ডটা আছে ওটা বোল্ড হয়ে গেছে। আবার ইন্টারে ক্লিক করলাম এটা বোল্ড হয়ে গেছে। তো এখন জিনিসটা দেখতে একটু সুন্দর লাগছে আরকি। তো লেভেলকে ইউজ করে এই কাজগুলো করা হয়। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি? চলুন ইনপুট টাইপ এবার আমরা দিব ইমেইল। আচ্ছা, সেম আগের মতো পরের এই জায়গায় আমরা দিব মেইল এবং আইডিতে আমরা কি দিব? মেইল। আচ্ছা, এবার আমরা একটি প্লেস হোল্ডার এড করব। ইন্টার টু মেইল। আচ্ছা, এবার আমরা ব্রাউজারে গেলে কি হয় চলুন দেখি। সেম ওই যে আগের মতো এন্টার ইউর নেম, হ্যাঁ? আর এটা হচ্ছে এন্টার ইউর মেইল, এন্টার ইউর ইমেইল। এখন এন্টার ইউর ইমেইলেও ক্লিক করলে এটা কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে। আর যদি আমি এই জায়গার মধ্যে যে লেভেলের এই জায়গায় যে মেইল লিখছি না, এই জায়গায় ধরেন এলটা আমি কেটে দিলাম। এখন কিন্তু আর ফোকাস হচ্ছে না। এখন আমি ক্লিক করলেও ফোকাস হচ্ছে না। তো এলটা দিয়ে দিলাম, এবার কিন্তু কাজ করবে। মানে এটা ফোকাসড হওয়ার শর্ত হচ্ছে পরের ভিতরে যেই টেক্সটটা মানে যেই ওয়ার্ডটা আপনি লিখবেন সেটা আইডির ভিতরেও সেম দিতে হবে। আর প্লেস হোল্ডার দিলে কি হবে? প্লেস হোল্ডার দিলে যেমন এই ইনপুট ফিল্ডের ভিতরে যে মানে হালকা একটু গ্রে কালারে ইন্টারিয়র মেইল যে লেখাটা আছে না? এটা চলে আসবে আরকি। আচ্ছা, এটাকে আমরা পরপর নিচে নিয়ে আসি চলুন। নিচে আনার জন্য আমরা কি করতে পারি? আপাতত যেহেতু আমরা সিএসএস এর কাজ দেখাচ্ছি না, তো আপাতত এইচটিএমএল দিয়ে নিচে আনার জন্য লাইন ব্রেক আমরা ইউজ করতে পারি। আরেকটি লাইন ব্রেক দিলে আরেক আরেকটু সুন্দর লাগবে আরকি। আরেকবার লাইন ব্রেক দিয়ে দিলাম, নিচে চলে আসলো। তো আমরা সিএসএস এর ভিডিও যখন বানাবো, সিএসএস যখন দেখাবো তখন এগুলাকে প্রপার মানে কিভাবে মানে সাজসজ্জা করা যায় ওয়েব পেজটাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। যখন সিএসএস করাবো তখন। তো
আচ্ছা, এবার আমরা পাসওয়ার্ডের জন্য একটা ফিল্ড আনি। তো লেভেলের এই জায়গায় লিখলাম এন্টার ইউর পাসওয়ার্ড। ইনপুট টাইপ কি? পাসওয়ার্ড। আচ্ছা, ফরের এই জায়গায় আমরা দিব কি? পাসওয়ার্ড। আইডি তো দিব কি? পাসওয়ার্ড। আচ্ছা। এবার আমরা প্লেস হোল্ডার এড করে দিব। আচ্ছা। এবার কি হলো? চলুন ব্রাউজারে গিয়ে দেখে আসি। ইন্টার ইউর পাসওয়ার্ড এবং ইন্টার ইউর পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু এটা ফোকাস হচ্ছে। তো এটাকে আমরা দুটো লাইন ব্রেক দিয়ে দিব যাতে নিচে চলে আসে। চাচ্ছি। এবার আমরা ফিল আপ দ্য ফর্ম। তো এই জায়গায় তো আমরা মানে ইন্টারভিউ নেম, ইন্টারভিউ মেইল, ইন্টার ইউর পাসওয়ার্ড আনলাম। তো এবার চলুন এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিল সেট। এখন ফিল সেট ট্যাগটা কি? এটা কাজটা আমি মানে করলে আপনারা বুঝতে পারবেন। লিজেন্ড। এখন ফিল সেট আর লিজেন্ড শুধু যদি আমি এই পর্যন্ত রাখি, তখন ব্রাউজারে গেলে কি দেখা যায় দেখেন। এখানে কিন্তু একটি বর্ডারের মতো আসছে এবং এই জায়গায় একটা কাটা। হ্যাঁ? এখন এই যে লিজেন্ড ট্যাগটা এটাকে যদি আমি কমেন্ট করে রাখি। আচ্ছা, কমেন্টের একটি ব্যাপার আছে এখানে। কন্ট্রোল স্ল্যাশ ক্লিক করলে এটা কমেন্ট মানে কমেন্ট হয়ে যায়। তখন এটা কম্পাইলার আর এটা পড়তে পারে না। মানে এটা কি? এটা শুধু মানে টেক্সট হিসাবে কাজ করে। এটা কোডের ক্ষেত্রে এটা আর কাজ করে না। এটাকে বলা হয় কমেন্ট। কন্ট্রোল স্ল্যাশ দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায় আরকি। মানে অফ হয়ে গেল আরকি। এটা একটা অফ। এটা আর কাজ করবে না। দেখেন এই কাটা জায়গাটা কিন্তু চলে গেছে। কারণ আমরা লিজেন্ড ট্যাগটাকে উঠিয়ে দিছি। মানে কমেন্ট করে রাখছি। তো এটাকে আবার কমেন্ট সরিয়ে দিলাম, আবার অ্যাক্টিভ করে দিলাম। তো তখন এই কাটা দাগটা চলে আসে এবং এখন এই যে আমরা বর্ডার দিলাম আর এখানে একটি এই যে কাটা দাগ মানে এটা দিয়ে আসলে করে কি? এটার আমরা দেখব, ব্যবহারটা আমরা দেখব। তো এখানে আমরা আপাতত লাইন ব্রেক দেই ২ টো। লাইন ব্রেক, ওকে। এখানে আমরা লিখলাম চুজ 1, হ্যাঁ? এবার ব্রাউজারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে কাটা যে জায়গাটা আছে না? এখানে চুজ ওয়ান লেখা হয়ে গেছে। তো এটা আসলে লিজেন্ড এর কাজ। এখন ফিল সেট এর ভিতর কি করা হয়? এখানে আমরা কি করতে পারি বলেন তো? এই জায়গায় আমরা ইনপুট ফিল্ডের একটা জিনিস আছে রেডিও নামে, সরি, আ ইনপুট রেডিও এটা আচ্ছা। হুম, এই রেডিও জিনিসটা কি? দেখেন এই জায়গার মধ্যে ক্লিকেবল কিছু একটি চলে এসেছে। তো এটার ব্যবহারটা আমরা দেখব যে এটা দিয়ে আসলে কি করা হয়। তো এটা দেখার জন্য আমাদের ওই আগের মতো লেভেল আনতে হবে ইনপুটের আগে একটা লেভেল, হ্যাঁ? আমরা আবার আরেকটা লেভেল আনবো এবং পরে আনবো ইনপুট রেডিও। আচ্ছা।
আচ্ছা আমরা ফরে দিলাম রেডিও, আইডিতে দিলাম রেডিও, এখানে ফরে দিলাম রেডিও, আইডিতে দিলাম রেডিও। আচ্ছা, এটার নেম দিলাম মেল, এটার নেমও দিলাম। একটা মেল দিলে একটু গ্যাঞ্জাম লেগে যাবে। এক্সট্রা, এটার নেম দিলাম এক্সট্রা। আচ্ছা, মেল, হ্যাঁ, মেল, ফিমেল। আচ্ছা এবার চলুন তো আমরা ব্রাউজারে গিয়ে দেখি কি হলো। এবার দেখেন যে চুজ ওয়ান, এখানে মেল ফিমেল দুটো অপশন চলে এসেছে। আমি মেলে ক্লিক করতে পারি, বাট মেলে ক্লিক করার পর যখন আমরা ফিমেলে ক্লিক করব মেল থেকে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে? আবার মেলে মানে যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো, ওই অপশনটা আমি আর কি তৈরি করলাম আর কি। ইনপুট ফিল্ড, ফিল্ড সেট আর লিজেন্ডকে ইউজ করি। আচ্ছা এবার চলুন এটার কাজটা আমরা দেখি যে এই যে দেখেন এখানে আমি দুই নেম, এই যে ফার্স্ট যে ইনপুট টাইপ রেডিও, সেকেন্ড ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে? তো ফার্স্টের ইনপুট টাইপ রেডিও এটা ছিল মেলের জন্য, আর সেকেন্ড ইনপুট টাইপ রেডিও এটা ছিল ফিমেলের জন্য। তো ফার্স্টেরটায় যে আমরা নেম দিছি এক্সট্রা, এবং সেকেন্ড ইনপুট টাইপের রেডিও এটার মধ্যে আমরা নেম দিছি এক্সট্রা। এখন ফার্স্টের যে নেম এক্সট্রা, সেকেন্ডে যে নেম এক্সট্রা, দুইটা কিন্তু সেম। এখন সেম যদি না হয় আমি এটা কেটে দিলাম, তাহলে এটা কি হয় দেখেন। যদি আমি এক্সট্রা এটা কেটে দিই সেকেন্ডটায়, তাহলে দেখেন এই যে মেল সিলেক্ট করলাম, ফিমেলও সিলেক্ট করলাম। ২ টা একসাথে randomly সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু ২ টা কি আমাদের একসাথে সিলেক্ট করা যাবে না। আমাদের যেকোনো একটা সিলেক্ট করতে হবে। হয় মেল সিলেক্ট করতে হবে অথবা ফিমেল সিলেক্ট করতে হবে। তো সেই কারণে এই দুটো ইনপুট ফিল্ডের নামটা এক রাখতে হবে। সেটা আপনি যে নাম দিতে পারেন। এখানে যদি আপনি মেল দেন, এখানেও মেল দেন তাও হবে। এখানে যদি ফিমেল দেন, এখানেও ফিমেল দেন তাও হবে। তো যেহেতু আমি আপনাদের মানে ফার্স্ট টাইম দেখাচ্ছি, তো যাতে গোলমাল লেগে না যায় সে কারণে আমি অন্য একটি নাম ইউজ করলাম আরকি। এক্সট্রা একটা ওয়ার্ড আরকি ইউজ করলাম আরকি। তো বুঝানোর জন্য আরকি যে নামের যে ফিল্ড আছে ২ টা একই হতে হবে। এবং একই হলে এখানে সিলেক্ট করার অপশন চলে আসবে। যেকোনো একটা সিলেক্ট হবে। আর নাম যদি ভিন্ন হয়ে যায় তাহলে কিন্তু ২ টাই সিলেক্ট হবে। তখন আর যেকোনো একটা সিলেক্ট করার অপশন থাকবে না। কারণ জেন্ডার কিন্তু একটাই চুজ করতে হবে। মানে মেল ফিমেল ২ টা জেন্ডার আপনি একসাথে চুজ করতে পারবেন না। যেকোনো একটা চুজ করতে হবে আরকি। আচ্ছা। আচ্ছা এবার আমরা দেখব ফিল্ডসেট, লিডেন, আ আচ্ছা আমরা আরো কিছু দেখি। ফিল্ডসেট, লিজেন্ড, অন অর অফ। আচ্ছা এবার আমরা কি দিতে পারি? লেভেল, ইনপুট টাইপ আমরা এবার দিব চেকবক্স, অল্টার শিফট ডাউন অ্যারো। আমরা ৩ টা তৈরি করলাম। হ্যাঁ? আচ্ছা।
বা আচ্ছা এখানে দিলাম বা আ ৭ টা আচ্ছা এবার চলুন তো আমরা যাই ব্রাউজারে। হ্যাঁ? আচ্ছা দেখেন choose one or more এখানে ৩ টা পিঠার নাম দেওয়া আছে। তা আমরা চাইলে এখানে randomly সিলেক্ট করতে পারবো আরকি। তো এই কাজটা করা হয়েছে কি দিয়ে? এই কাজটা করা হয়েছে ইনপুটের যে ফিল্ড ইউজ করে সেটা হচ্ছে চেকবক্স। তো আমরা চেকবক্সকে ইউজ করে কিভাবে এই ফিল্ডটা তৈরি করা যায় সেটা আমরা দেখলাম। আর ফিল্ড সেট আর আ লিজেন্ড ট্যাগের ব্যবহারটা সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিল্ড সেট, লিজেন্ড কিছু একটা লেখলাম আরকি স্পেশাল ইনস্ট্রাকশন। এবার আমরা যেই ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে টেক্সট এরিয়া। আচ্ছা, তো টেক্সট এরিয়া এটার ভিতরে আমরা ২ টো জিনিস এড করব। এটা হচ্ছে কলামস, আরেকটি হচ্ছে রোস। কলামস আমরা দিলাম ১০, রো দিলাম ৩। তো এবার আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? দেখেন যে এই জায়গার মধ্যে কিছু লিখার একটি অপশন চলে এসেছে। হ্যাঁ? তো আমি লিজেন্ড এর মধ্যে লিখেছি স্পেশাল ইনস্ট্রাকশন। তো আপনারা যেকোনো কিছু লিখতে পারেন। আর রো কলামের যে ব্যাপারটা আছে না? আমি এই জায়গার মধ্যে দিছি কলামস 10 রো 3। তো এই জায়গার মধ্যে আমি যদি রো বাড়াই, ধরেন রো দিলাম 10 তাহলে কি হয়? তাহলে দেখেন এটা কিন্তু লম্বায় বড় হয়ে গেছে হাইটে। আর যদি আমি কলামস এর এই জায়গায় ১০ এর পরিবর্তে 50 দিয়ে দিই তাহলে কি হয় দেখেন? তাহলে কিন্তু এটা পাশে বেড়ে গেছে। হ্যাঁ? তো ফিলসেট লিজেন্ড আর টেক্সট এরিয়া ইউজ করে আপনারা এই জিনিসটি করতে পারবেন। তো এখন আমি চাই যে এই যে আমি যে ফিল আপ দ্য ফর্ম যে ফর্মটা তৈরি করেছি, এই ফর্মটা আমি চাই যে আ সাবমিট হোক বা রিসেট, সাবমিট রিসেট টাইপের কোন একটা কিছু করতে। তো সেটার জন্য আমরা কি করতে পারি যে আমরা দুটো বাটন আনবো। একটা হচ্ছে সাবমিট বাটন আর একটা হচ্ছে রিসেট বাটন। এবং সাবমিট আর রিসেট বাটনটা অবশ্যই এই যে ফর্ম ট্যাগ আছে না? এই যে ফর্ম ট্যাগ, এই যে ফর্ম শুরু হইছে, এই যে ফর্ম শেষ হইছে হচ্ছে এখানে। এই ফর্ম ট্যাগের ভিতরে আমাদের সাবমিট আর হচ্ছে কি রিসেট বাটন ইউজ করতে হবে। ফর্ম ট্যাগ এর বাইরে যদি আমি সাবমিট আর রিসেট বাটন সেট করি তাহলে কিন্তু সাবমিট আর রিসেট করলে ফর্মের ভিতরে যে মানে এই যে ফর্মটা আছে এইটা নিয়ে আর ও কাজ করবে না। তো ফর্মের ভিতরে আমাদের করতে হবে কি টাইপ ইনপুটের টাইপ হবে কি সাবমিট, ভ্যালু সা সাবমিট। আচ্ছা, একটি লাইন ব্রেক দেই। আচ্ছা, দরকার নেই পাশাপাশি আসবে। ইনপুটের টাইপ রিসেট, ভ্যালু রিসিভ। আচ্ছা, এবার ব্রাউজারে গেলে আমরা কি দেখতে পাই? এখানে সাবমিট আর রিসেট নামে ২ টি বাটন চলে এসেছে। তো এখানে যদি আমি কিছু লিখি
হুম? ইমেইল সিলেক্ট করলাম। আমি এই জায়গায় দুটো পিঠাকে সিলেক্ট করলাম আর এই জায়গায় কিছু লিখলাম। এখন এটাকে যদি আমি রিসেট করে দেই, রিসেটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করি, আপাতত কিছু হচ্ছে না আরকি। তো যখন পুরোপুরি কাজ করা হবে তখন এটা কাজ করবে। আ আচ্ছা, আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে enter your name প্লেস হোল্ডার এর পরে require। দেখেন তো আমি যখন মাউসটা এই জায়গায় রাখলাম, কার্সরটা যখন এই জায়গায় রাখলাম, একটি নোটিফিকেশন কিন্তু শো করতেছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। কিন্তু মেইলের এই জায়গায় যখন আমি মাউস নিয়ে রাখলাম তখন কিন্তু নোটিফিকেশনটা আসতেছে না। তো এটার কাজটা কে করলো? এটার কাজটা করলো হচ্ছে যে রিকোয়ার। এই যে কারণ আমি ইনপুট ফিল্ডের ভিতর প্লেস হোল্ডার এর পরে আমি রিকোয়ার্ড জিনিসটা এড করে দিয়েছি। তো সেইম ভাবে আমি এই যে মেইলের এখানেও এই যে মেইল আছে না? মেইলের ইনপুট কোথায়? এই যে এটা। ইনপুট ফিল্ড। তো প্লেস হোল্ডার এর পরে আমরা রিকোয়ার্ড নামের এইটা যদি আমরা এড করে দেই, রিকোয়ার, তাহলে কি হবে? চলুন আমরা এই যে এখন আমরা যদি মেইলের এখানে রাখি, তখন কিন্তু ওরা ওই যে নোটিফিকেশনটা দিচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আবার নেমে যদি দেই তখন ওরা দিচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এবং যখন যখন আমরা এখানে যেমন নেমে আমি নাম লিখলাম, হুম? এখন মেইল আমি লিখলাম না। না লিখে যদি আমি সাবমিট ক্লিক করি তখন কিন্তু এনে প্লিজ ফিল আউট দিস ফিল্ড এই জিনিসটি শো করবে আরকি। তো এটা হচ্ছে রিকোয়ার এর কাজ। আর আরেকটি জিনিস আছে রিড অনলি। রিড অনলি দিলে কি হয়? আচ্ছা, রিড অনলিটা আমি কোথায় দিয়েছি? রিড অনলিটা কিন্তু আমি দিয়েছি মেইলের মধ্যে। মেইলের মধ্যে প্লেস হোল্ডার এর পরে দিয়েছি আমি রিড অনলি। সো আচ্ছা, এবার দেখুন তো আমি এই যে মেইলে ক্লিক করে আমি কি আমার মেইলটা লিখতে পারতাছি? লিখতে পারতাছি না। কারণ কি? লিখতে না পারার, এটা জাস্ট চোখেই দেখা যাবে। এটার ভিতরে আর কোন কিছু করা যাবে না। সেটা হচ্ছে রিড অনলি। এখন আপনি চাইলে এই যে আমি আপনাকে আরেকবার দেখাই যে ইন্টারভিউর পাসওয়ার্ড না? এখানে আমি ক্লিক করে এই যে আমি পাসওয়ার্ড টাইপ করলাম। করলাম না? এবার যদি আমি আমার পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে প্লেস হোল্ডার এর পরে গিয়ে যদি আমি রিড অনলি দিয়ে দেই, রিড অনলি দিলাম। এখন কিন্তু পাসওয়ার্ড ফিল্ডও আর কাজ কাজ করবে না। জাস্ট দেখা যাবে পাসওয়ার্ড। এই যে আমি ক্লিক করতেছি কিন্তু কোন কাজ হচ্ছে না। তো এটা হচ্ছে রিড অনলি আর রিকোয়ার্ড এর কাজ। আচ্ছা। তো আমরা আপাতত রিড অনলিটা কেটে দেই। আচ্ছা। আমরা HTML এর আরো কিছু জিনিস দেখার চেষ্টা করব। তো আমরা একটা ডিভ নেই। ডিভের ভিতর এখন আমরা যে কাজটা করব, আমরা ডিটেইলস ট্যাগ। ডিটেইলস ট্যাগটা কি? এটা আমরা দেখার চেষ্টা করব। তো চলুন ডিটেইলস। ডিটেইলস এর ভিতরে সামারি নামে একটি ট্যাগ আছে। এখন ডিটেইলস আর এই সামারি মানে ডিটেইলস ট্যাগের যে কাজটা সেটা কি আমরা বোঝার জন্য চলুন সামারিতে আমরা কিছু লিখি যে ক্লিক হেয়ার টু রিড মোর। আচ্ছা। তো এবার পি ট্যাগের ভিতর আমরা লরেম 100 কি হলো? আচ্ছা, লরেম 100 তো ১০০ ওয়ার্ডের মতো কিছু লেখা নিয়ে আসলাম। এবং এই লেখাটা আমরা কিসের ভিতর আনলাম? ডিটেইলস এর ভিতরে আনলাম। পি ট্যাগের মধ্যে। তো এবার যদি আমরা ব্রাউজারে যাই, দেখেন এই জায়গার মধ্যে একটা জিনিস চলে এসেছে। আমরা একটু লাইন ব্রেক ইউজ করি ফ্রম এর পরে।
আচ্ছা, এবার ব্রাউজারে যাই। দেখেন এই জায়গার মধ্যে একটি লিখা চলে এসেছে যে অ্যারো চিহ্নের মতো যে ক্লিক হেয়ার টু রিড মোর। এখানে ক্লিক করলে কি হবে? তো আমরা ক্লিক করি। আমরা ক্লিক করলাম, দেখেন নিচে কিন্তু একটি প্যারাগ্রাফ চলে এসেছে। কিন্তু আগে কিন্তু এটি হাইড অবস্থায় ছিল। তো আবার যখন ক্লিক করলাম তখন কিন্তু এটা হাইড হয়ে গেছে। দেখেন স্ক্রল ডাউন এ আর হচ্ছে না। এই যে নিচে কিন্তু লিখা নাই। তো আবার এই জায়গার মধ্যে ক্লিক করলাম। এই জায়গার মধ্যে কিন্তু আবার প্যারাগ্রাফটি চলে আসলো। তো এখানে আমি চাইলে আরো অনেক কিছু এড করতে পারি। যেমন আমরা একটি ইউএল নিলাম। ইউএল এর ভিতর লিস্ট নিলাম। অর্ডার শিফট ডাউন অ্যারো ৪ টা লিস্ট নিলাম এখানে। লরেম 20, লরেম 10, লরেম মানে কিছু একটা লিখার চেষ্টা করি আরকি। লরেম 10 আহ! এবার চলুন আমরা যাই। এবার যদি আমরা এখানে ক্লিক করি দেখুন যে ওই যে ইউএল এর ভিতর যে লিস্ট গুলো আমরা তৈরি করেছিলাম, ওই লিস্ট গুলো কিন্তু শো করছে। তো এটা হচ্ছে ডিটেইলস ট্যাগ এর কাজ। তো ডিটেইলস ট্যাগ ইউজ করে এরকম ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা যে ট্যাগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেক্ট। এখন কি হলো? আচ্ছা, সিলেক্ট ট্যাগের ভিতর অপশন। এখন অপশন সিলেক্ট ট্যাগের ভিতর অপশন ট্যাগ সেটার ভিতরে আমি লিখলাম SELE সিলেক্ট 1। আচ্ছা, আচ্ছা। অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা ৪-৫ টা অপশন ট্যাগ নিলাম। এখানে লিখলাম HTML আইডি CSS, জাভা, পাইথন, সি। আচ্ছা, এইবার কি হয় চলুন তো আমরা ব্রাউজারে যাই। হ্যাঁ, দেখুন ব্রাউজারে গেলে এখানে সিলেক্ট ওয়ান নামে একটি ফিল্ড তৈরি মানে চলে এসেছে। তো এখানে যদি আমি ক্লিক করি দেখুন ওই যে আমি যে ভিতরে লিখলাম না যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস এটা আমরা কিসে লিখেছিলাম? এটা এগুলো এটা লিখেছিলাম যে অপশন যে ট্যাগ আছে না অপশন ট্যাগের ভিতরে। তো এটা বড় হয়ে গেছে এরকম। সব এক করে দেই। আচ্ছা, সিলেক্ট এর ভিতর অপশন ট্যাগের ভিতরে আমরা এই অপশন গুলা রাখছিলাম। তো অপশন ট্যাগের ভিতরে আমরা যে যতগুলো অপশন রাখবো ততগুলো অপশন মানে এখানে ক্লিক করলে দেখা যাবে আরকি। তো এখান থেকে আমরা অপশন সিলেক্ট করতে পারবো। যেমন আমরা যেমন আমরা HTML টাকে সিলেক্ট করলাম। এই HTML টা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আচ্ছা। তো এটা হচ্ছে সিলেক্ট ট্যাগের কাজ। আমরা মোটামুটি HTML এর অনেকগুলো ট্যাগ নিয়ে আজকে আলোচনা করে ফেললাম। তো এই যে আমি সেকশন ট্যাগের ভিতরে এতগুলো কাজ করলাম না? তো আপনারা চাইলে এখানে আরেকটি সেকশন ট্যাগ নিয়ে আবার অন্য একটি সেকশনের আন্ডারে আরো অনেকগুলা কাজ করতে পারেন। তো এভাবে সিমেন্টিক্যালি আপনার HTML পুট করার চেষ্টা করুন। আমি সামনে ইনশাআল্লাহ আরো ছোট, ছোট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করব। সেখানে আরকি HTML, CSS যখন আমরা কাজ শুরু করব, ওইগুলো করার মাঝখানে আমরা আরো অনেক ধরনের ট্যাগ, আরো অনেক ধরনের কাজ, আরো অনেক কিছু আমরা আস্তে, আস্তে জেনে ফেলব। তো এবার আমরা যে জিনিসটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ফুটার।
বলেছিলাম না যে একটি ওয়েবসাইটের মধ্যে ৩ টি পার্ট থাকে। তো বডি ট্যাগের ভিতরে হেডার, তারপর থাকে মেইন কনটেন্ট মানে মেইন পার্ট, তারপর একদম শেষে ফুটার। অ্যান্ড ফুটার অংশের ভিতরে কি করা হয়? ফুটারিং অংশের ভিতরে অনেক কিছু করা হয়। মানে ফুটার হচ্ছে ওয়েবসাইটের বা ওয়েব পেজের সবচেয়ে নিচের অংশ মানে তলার অংশটা আরকি। তো সেখানে অনেক সময় লেখা থাকে না যে অল রাইটস রিজার্ভড, এই টাইপের কথা লিখা থাকে না? তো এই টাইপের কথাগুলা এই ফুটার ট্যাগের ভিতরে আরকি রাখতে হয়। এই যে অল রাইটস রিজার্ভড লেখাটা চলে এসেছে। তো এগুলা ফুটার ট্যাগের ভিতর রাখতে হয়। তারপর আরো অনেক কিছু থাকে। যেমন থাকে হচ্ছে ফুটার ট্যাগের ভিতর ধরেন অ্যাড্রেস ট্যাগ নিলাম, সিমান্টিক ট্যাগ, অ্যাড্রেস। অ্যাড্রেস ট্যাগের ভিতর ধরেন কনট্যাক্ট মি, আহ অ্যাঙ্কর ট্যাগ নেই এবং এখানে মেইল টু দিয়ে লিখলাম এবি এবিসি gmail.com। ও আচ্ছা, এখানে লিখলাম এবিসি। আচ্ছা। অ্যাড্রেস ট্যাগের ভিতরে লিখলাম কনট্যাক্ট মি, সেখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং সেখানে লিখলাম মেইল টু abc@gmail.com। তারপর লিখলাম কি এবিসি। মানে এটা করলে কি হবে? তো চলুন দেখি। তো যখন আমরা এবিসি তে ক্লিক করব অটোমেটিক্যালি কিন্তু মেইলের যে অপশনটা আছে আউটলুক, সেখানে আমাকে নিয়ে যাবে। তো যোগাযোগ করার জন্য আরকি এই ট্যাগটা ইউজ করা হয় এবং অ্যাড্রেস ট্যাগ ইউজ করা হয়। এখন অ্যাড্রেস ট্যাগের ভিতর যোগাযোগের বা কনট্যাক্ট করার জন্য অপশনগুলো রাখলে কি হবে? Google বা সার্চ ইঞ্জিন সহজে ক্যাচ করতে পারবে যে যে এটা ঠিকানা বা এখানে কনট্যাক্ট করার জন্য কিছু লেখা আছে আরকি। তো SEO ফ্রেন্ডলি করার জন্য আরকি এই সিমান্টিক ট্যাগস গুলা করে ইউজ করা হয়। তো এইগুলা ফুটার ট্যাগের ভিতর থাকে। তো আমরা আজকে বেশ কিছু সিমান্টিক ট্যাগস এবং HTML ট্যাগস এর ব্যবহার নিয়ে আলোচনা করলাম এবং দেখলাম। তো সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরো কিছু HTML ট্যাগ এবং আমরা পূর্বে যে HTML ট্যাগ গুলো শিখেছি সেগুলোকে ইউজ আ একটি প্রপার মানে আ লুক দেওয়ার চেষ্টা করব CSS কে ব্যবহার করে। তো আমরা সামনের ভিডিওতে জানবো CSS সম্পর্কে, CSS এর বেসিক ধারণা, CSS কিভাবে কাজ করে, CSS কতটা শক্তিশালী, CSS কে ইউজ করে কি কাজ করা যায়, সে সম্পর্কে সামনের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আ সবাই চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে সামনের ভিডিওগুলো মিস না হয়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।